প্রিয় মাছ চাষী বন্ধুরা, বরাবরের মতো আজকে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি বিগত বরাবর 2টা মাছের সবুজ খাবার নিয়ে ভিডিও দিয়েছিলাম। ভিডিওগুলো আপনাদের মাঝে ব্যাপক সাড়া তৈরি করছে এবং আপনারা অনেকেই আমার কাছে এইটা নিয়ে আরও একটু ডিটেল জানতে চাইতেছেন যে আসলে কিভাবে খাবারটা ভালোভাবে তৈরি করা যায় এবং কোন পুকুরে তৈরি করা যায়। আপনারা যারা আমাকে ফোন করেন অথবা হোয়াটসঅ্যাপে নক করেন, হয়তোবা অনেকে সময় দিতে পারি না, আপনারা SMS করে রাখবেন, পরবর্তীতে আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা আলোচনা করব আসলে সবুজ খাবারটা কোন পুকুরে দেওয়া উচিত এবং সেই সাথে আমি দেখাবো যে আমার পুকুরে যে ব্যবহার করছিলাম, ব্যবহার করার পরে আমার পুকুরের রেজাল্টটা কেমন হয়েছে, আপনাদের এটা দেখানো হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে কথা না বাড়াইয়া ভিডিও শুরু করি। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। তো বরাবর আমি 2টা ভিডিও দিয়েছিলাম যাতে আমরা পুকুরের সবুজ খাবার বা জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এটা কিভাবে তৈরি করব এই বিষয় নিয়ে। এই জায়গায় আমরা ব্যবহার করছিলাম খৈল, গমের আটা, ইস্ট পাউডার, চিটাগুড় এবং 3 ধরনের মেডিসিন। আমি বলছিলাম যে আপনার মেডিসিনটা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সবুজ খাবারটা তৈরি করলেই মনে হয় যেন পুকুরের খাবার দরকার নাই। আসলে বিষয়টা তেমন না। সবুজ খাবারটা হচ্ছে আপনার হয়তো বা 30 থেকে 40% খাবার সাশ্রয় করবে। হ্যাঁ, আপনি যে এই সবুজ খাবার তৈরি করলেন আর কোনো পুকুরে খাবার দিতে হবে না, বিষয়টা এরকম না। এই ধারণা থেকে আমাদের মূলত বেরিয়ে আসতে হবে। আর আমি যদি একটু সহজ করে বলি, ধরেন আপনি প্রতিদিনই খাবার দাবার খান, ভাত খাইতেছেন, সাথে কি করেন 2-1 টুকরা মাংস খান, যার কারণে কি হয় আপনাদের শরীরের যে ভিটামিন বা আমিষের চাহিদা সবটা পূরণ হয়ে যায়। এই সবুজ খাবারটা মূলত সেরকম একটা অংশ যে আপনি খাবারটা তো ব্যবহার করবেন এই পুকুরে, তো খাবার ব্যবহারের সাথে সাথে যদি আপনি এই সবুজ খাবারটা তৈরি করেন তাহলে আপনার খাবারটা 40% সাশ্রয় হবে এবং হচ্ছে এইটা একবার প্রাকৃতিক খাবার। হ্যাঁ, যে খাবারটায় আপনার মাছের গ্রোথ মাছের যে যে পুষ্টি উপাদান দরকার সবগুলোই এই খাবারের মধ্যে থাকে। তাই এই খাবারের তৈরি করার মানে বা খাবারটা হওয়ার মানে যে আপনার কোনো খাবার দরকার হবে না, একবারে এক খাবার তৈরি করলেই আপনার সারা বছরের খাবার আর কোনো প্রয়োজন নাই এবং হচ্ছে মাছের গ্রোথ একবারে 2-3 ডাবল হয়ে যায়, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে এই খাবারটা তৈরি করলে আপনার স্বাভাবিক যে মাছের গ্রোথ থাকবে এর থেকে মাছের গ্রোথটা একটু ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং প্রাকৃতিক উপায়ে মাছটা বৃদ্ধি পাবে এবং হচ্ছে আপনার খাবারের একটু খরচও সাশ্রয়ী হবে। তো যারা এই ধরনের ভুল ধারণার ভিতরে আছেন যে এই একবার খাবার তৈরি করলে আর কোনো খাবারের দরকার নাই, আশা করি বিষয়টা মনে হয় তাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ, আর মূলত হচ্ছে এই খাবারটা আমরা যে সবুজ খাবারটা তৈরির কথা বলি, এইটা মূলত কার্প জাতীয় মাছ, যেরকম হচ্ছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, তারপরে হচ্ছে কাউ, কালবাউস, এই ধরনের পুকুরের এই ধরনের মাছের জন্য এই খাবারটা বেশি উপযোগী। হ্যাঁ, এর সাথে সাথে যারা চিংড়ি চাষ করেন সারা চিংড়ি পুকুরেও এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। কোনোভাবেই নির্দিষ্ট পরিমাণের বেশি এই খাবার ব্যবহার করা যাবে না। আর অনেকেই বলেন যে ভাই আমি শিং মাছ, কই মাছ, ক্যাটফিশ যেগুলো আর কি, শিং, কই, মাগুর, এইগুলাও আমি এই খাবারটা ব্যবহার করি। আসলে হচ্ছে আমার যারা ধারণা যে শিং, কই, যে হাইব্রিড জাতের যে মাছগুলো আছে এই ধরনের পুকুরে হচ্ছে এই খাবারটা ব্যবহার না করাটা বেটার। যদি ব্যবহার করেন পরিমাণে খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এই খাবারটা যদি বেশি পরিমাণে করেন এই যে আমাদের যে হাইব্রিড জাতের মাছ আছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে যদি আপনার কোনোভাবে খাবারের পরিমাণ যদি বেশি হয়ে একটু মাছের পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় তাহলে এই পুকুরের এই মাছগুলাই এইগুলো সহনশীলতা কম হয়। এই জন্য হচ্ছে ক্যাটফিশ জাতীয় যেগুলা শিং, কই, মাগুর, যেগুলো হাইব্রিড জাতের মাছ, এইগুলা এই খাবারটা না ব্যবহার করা সব ভালো এবং করলেও খুব অল্প পরিমাণে করতে হবে। বিশেষ করে যারা কার্প জাতীয় মাছ চাষ করেন, মিশ্র মাছ, কার্প জাতীয় মাছ অথবা চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ, তারা এই খাবারটা বেশি করে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটার কতটুকু পরিমাণে দরকার এবং কিভাবে পুরো প্রসেসটা আমি আগের 2 ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি আগে ভিডিওতে শেয়ার করার পরে এবং হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আমার পুকুরে এই খাবারটা তৈরি করছি। তো আমার পুকুরে মোটামুটি রেজাল্ট খুব ভালো আসছে, মোটামুটি খাবারটা তৈরি করছে। বিশেষ কথা হচ্ছে কি, এই খাবার তৈরি করার পরে আপনার আবহাওয়াটা অনুকূলে থাকতে হবে, যদি রোদযুক্ত আবহাওয়া থাকতে হবে, তাইলে হচ্ছে খাবারের রেজাল্টটা ভালো আসবে। আর যদি আপনার খাবার দেওয়ার পরে বৃষ্টি থাকে, হ্যাঁ, মেঘাচ্ছন্ন আকাশ থাকে, তাইলে এই খাবারটা দেখা যায় না। হ্যাঁ, কিছুটা কাজ হয়, 40 থেকে 50% কাজ হয়, কিন্তু 100% রেজাল্ট পাওয়া যায় না। তো আমি এখন সরাসরি আমাদের দেখানোর চেষ্টা করব যে আমার পুকুরে কেমন খাবার হইলো। আসলে খাবারের বিষয়টা নিয়ে আর একটু যদি বলি,
এই যে হচ্ছে খাবারটা দুই ধরনের, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন আর একটা হচ্ছে জুওপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে সবুজ উদ্ভিদ, এক ধরনের ছোট ছোট কণা, আর জুওপ্লাঙ্কটন হচ্ছে এক ধরনের সবুজ প্রাণী, যেটা হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটন খেয়েই হচ্ছে জুওপ্লাঙ্কটন বড় হয়। আর এই জুওপ্লাঙ্কটনটাই হচ্ছে মাছের উপযুক্ত খাবার। সে মাছ এই খাবারটাই, এই অনু খাবারটাই খেতে বেশি পছন্দ করে। তো আপনার পুকুরে যদি খাবার তৈরি হয়, শুধু সবুজ হইলে হবে না, সবুজ না, বাদামি সবুজ কালার হইতে হবে। তাহলে বাদামি সবুজ কালার যদি হয়, তাইলে আপনি বুঝবেন যে আপনার ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটন দুইটাই হয়েছে। যাই হোক, আমাদের ভিডিও করার মাঝেই বৃষ্টি চলে আসছে, তাই আমরা তারপর আমি দেখানোর চেষ্টা করি যে আমাদের খাবারটা কেমন পরিমাণে তৈরি হয়েছে। আমরা ওটা সাদা গ্লাসে নিয়ে চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য যে খাবারটা কি পরিমাণে হয়েছে, এবং খাবারের অনু, ছোট ছোট অনু দানা এই গ্লাসের মধ্যে দেখা যাবে। তো আমরা একটা কাঁচের গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাসের মাধ্যমে আমরা পরীক্ষা করার চেষ্টা করবো যে আসলে আমার পুকুরে সাদা খাবারটা কি পরিমাণে হয়েছে এবং জুওপ্লাঙ্কটনটা তৈরি হয়েছে কিনা। এটা আপনারা কিভাবে পরীক্ষা করবেন, এবং হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, হাতে কলমে দেখানোর চেষ্টা করবো যে আসলে সাদা খাবারটা মানে জুওপ্লাঙ্কটনটা আমার পুকুরে তৈরি হয়েছে কিনা আমার এই খাবার ব্যবহারের পরে। তো আজকে মোটামুটি আবহাওয়া একটু খারাপ, মানে বৃষ্টি হয়েছে, তো এই জন্য হচ্ছে খাবারটা বৃষ্টি হলে কি হয়, এই সবুজ খাবারটা পানির নিচে পড়ে যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে যেদিন রোদ থাকবে সেদিন খাবারের পরিমাণটা বেশি দেখা যাবে, বৃষ্টি হইলে পরে এই সবুজ খাবারটা দেখা কম যায়, কারণ হচ্ছে এটা মাটির নিচে চলে যায়, তখন মাছে খাবার হিসেবে থাকে। তারপরেও আমরা একটু চেষ্টা করি, আসলে দেখি আমাদের গ্লাসে পানি তুলে যে আসলে খাবারটা হয়েছে কিনা। এই যে আমি পানি নিয়ে আসছি, খারাপ। এই যে আমার পুকুর থেকেই এই যে সবুজ খাবারটা, এই যে পানিতে সবুজ খাবারটা নিয়ে আসছি। হয়তোবা আমার ক্যামেরায় দেখে হয়তোবা বোঝা যাইতেছে না যে খাবারটা কেমন তৈরি হয়েছে। এই যে দেখছো ভিতরে এই যে ছোট ছোট গেদু দেখতে পাইছো, এই যে ভিতরে কিন্তু ছোট ছোট অনু দানা তৈরি হয়েছে। এইটাই হচ্ছে জুওপ্লাঙ্কটন, এইটাই হচ্ছে মাছে মূলত খায়। আসলে আমার ক্যামেরাতে এই এত ছোট কণা দেখে আসলে ধরা পড়তেছে না, যদি ভিডিওতে দেখানো আপনাদের সম্ভব হইতেছে না, মনে হয় বোঝা যাইতেছে না। তারপরেও এই গ্লাসে নিলে পরে আপনি যখন খাবারটা তৈরি হবে, তখন এই যে একটা স্বচ্ছ কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাসে কইরা রোদের দিকে তাকাইলে দেখতে পারবেন যে ছোট ছোট অনুকণা আপনার গ্লাসের ভিতরে দিয়া হাঁটাচলা করতেছে। তার মানে কি আপনার পুকুরে জুওপ্লাঙ্কটন তৈরি হয়েছে। আর এই জুওপ্লাঙ্কটনই হচ্ছে মাছের সর্বোত্তম খাবার। এই খাবারটা মাছ খুব পছন্দ করে, এবং হচ্ছে এই খাবারটা খেলে মাছের গ্রোথ ভালো হয়। তাই পরিশেষে আমি বলতে চাইবো যে যারা এই সবুজ খাবার তৈরি করতে আগ্রহী, তারা অবশ্যই আমার আগের দুইটা ভিডিও দেখবেন, এবং হচ্ছে যারা কার্প জাতীয় মাছ চাষ করেন, হ্যাঁ, মিশ্র কার্প যেগুলো আর কি, রুই, কাতলা, মৃগেল, সিলভার, এই ব্রিগেড, গ্রাস কাপ, এই ধরনের যারা মাছ চাষ করেন তাদের জন্য বেশি উপযোগী হয় এই সবুজ খাবারটা। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পুকুরে সবুজ খাবার তৈরি করতে, এবং হচ্ছে আপনার নিয়মিত পুকুরে পরিচর্যা করবেন। সবুজ খাবারটা তৈরি করলে আপনার মাছের খাবার খরচটা কিছুটা কম হবে, এবং হচ্ছে আমি মনে করি যে সবুজ খাবারটা ব্যবহার করলে আপনার মাছে 40% খাবার খরচ কমে যাবে। হ্যাঁ, তো যারা এতদিন ভুল ধারণার ভিতরে ছিলেন যে আসলে সবুজ খাবার তৈরি করলে আর কোনো খাবার দিতে হয় না, আসলে এটা আপনাদের এটা ভুল ধারণা। অথবা যদি কেউ আপনাদের এই পরামর্শ বা যেটা কথাটা বলে থাকে যে আপনার একবার পুকুরে সবুজ খাবার তৈরি করবেন, আপনার আর কোনো খাবার খরচ থাকবে না, সেটা হচ্ছে আপনার সাথে মিথ্যা কথা বলা হয়েছে, অথবা আপনারে ভুল বোঝানো হয়েছে। আর আমি সবসময় বলার চেষ্টা করি, আপনি যে কোম্পানির বা যেই ওষুধেই ব্যবহার করেন কিনা, সব সময় আপনি ব্র্যান্ডের ভালো মানের, যেটা যার দাম যত বেশি হোক, আপনার খাবার ওষুধের মান ঠিক আছে কিনা এই ধরনের ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন, তাইলে আপনার রেজাল্টটা বেটার হবে। সো আজকের আর কথা বাড়াবো না, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, এবং হচ্ছে আমি এই যে সবুজ খাবার তৈরি নিয়ে যে আপনাদের আগের বিগত যে দুইটা ভিডিও দিয়েছিলাম, এই ভিডিও সম্পর্কে এইটার ইন ডিটেলসে এখন বুঝতে পারছেন। যদি তারপরও কারো প্রশ্ন থাকে এবং হচ্ছে সবুজ খাবার তৈরির ফর্মুলা সম্পর্কে আমার জানার আগ্রহ থাকে, তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন, SMS দিয়ে রাখবেন, আমি আমার সময় মতন আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মাছ চাষি বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। ধন্যবাদ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।